الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم मान वाला अल्लाह तुम्हें दया करो, नसीब करो मदीना। नबी के न देखैया कबर देशे नियो ना। अल्लाहुम्मा মাদেওয়ালা সকলে বলুন দয়াল নবী মায়ার নবী শুয়ে আছেন মদিনা। উম্মতের মায়ায় নবীজি শুয়ে কান্দে মদিনা। আল্লাহুম্মা ভাই মাদেওয়ালা মাওলানা চলে মকে ভুলে যাই গো মা ছেলেকে বলে না। আমরা সবাই ভুলে যাই গো দয়াল নবীজি বলবেন না। আল্লাহুম্মা এটা কি করছে কমাইছেন কেন? শীষ থেকে একটু কমাই রাখেন, বাড়ান একটু দেনা মাও আরো বাড়ান। লা ইলাহা পর লা ইলাহা পর লা ইলাহা পর লা। এই আগে মাইকটা জায়গাটা আছেন, আগের জায়গা তো মাইকটা আমি সব বুঝি। আমার পরে দিব না, দিমু আমি দিমু আমার পরে দিব। লা ইলাহা
পর লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ পর লা ইলাহা পর লা ইলাহা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ সকলে শুনেন, আপনারা সবাই শুনেন। দোকানে বসা আছেন, রাস্তাঘাটে কয়েকজনে কথা বললে কানে ধরে না। অতগুলো মানুষ আমার আল্লাহকে ডাকবেন। কেউ ফান সাবাইতেছেন, কেউ বুট খাইতেছেন, কেউ বাদাম খাইতেছেন। এটা কি কোনো বাজার? আমার মদিনার নবী বলেছেন ওটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। জিকিরের পক্ষে নাকি আমরা বিপক্ষে? জবান খুলে আল্লাহ আল্লাহ। মরশিদ মরশিদ বলে আমার ঘুমাসে না নয়নে, আমার বুলিবা গো মুর্শিদ কেমন। মাশাআল্লাহ মারহাবা। মরশিদ মরশিদ বলে আমার ঘুমাসে না নয়নে, আমার বুলিবা গো নবীজি কেমন। মাশাআল্লাহ। মুর্শিদ তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদবর মুর্শিদ জনমের মতো। মাশাআল্লাহ। জবান খুলে আল্লাহ। কোরআনে শুনেছি আমি গো গুনাহগারের বন্ধু তুমি গো। কোরআনে শুনেছি আমি গো গুনাহগারের বন্ধু তুমি গো। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী পার করিবেন হাসরে। মাশাআল্লাহ। জবান খুলে আর যাইল সামনে খানা গো, কোন দিন জানি পরে দরা গো। আর যাইল সামনে খানা গো, কোন দিন জানি পরে দরা গো। নিদান কাল
কালে আল্লাহর হাবিব নিদান কালে আল্লাহর হাবিব দেখা দিও মরণে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একখান কথা স্পষ্ট বলে দেই, মাইক ভাই দোয়া করবো জায়গা দাও। আমি দেখতে গেলা, আমি মনে করি মাইকের আওয়াজটা ভালো, মাঝে মাঝে করে বুড়া। এই যে আমরা কালমা শরীফ পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা চুমা দিয়েছি, আমার রাসূলের মুহাব্বত করেছি, জোরে বলেন ঠিক কি না? এক পায়ে চুমা খাই না, এতে সে বেঈমান হয় না, ঈমান নষ্ট হয় না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বলবেন ঠিক কি না? ইসলাম শান্তি চা নাকি অশান্তি চা? জোরে বলেন শান্তি না অশান্তি? আমরা মুহাব্বত দিয়েছি, কালমা শরীফ পড়ে আমরা দিব, যেই ভাই দেই না তার পায়ে ধরে চুমা খাইলো সে দিবে না, তার সাথে সমালোচনা করা যাবে না, কোনো ঝগড়া করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আব্দুল্লাহপুর পুরাতন বাজারের মাহফিলের বাম পাশে, হাই স্কুল কলেজ ডান পাশে, এর মাঝে হলো জান্নাতের বাগান। আমরা খুশি না বেজার? আমি সকলকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন, উদ্দেশ্য আছে। জোরে বলেন আছে কিনা নাই? জোরে বলবেন আছে কিনা নাই? দুনিয়া আল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য আছে। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, আমার রাসূলের তরিকা যারা মেনে চলবো, আমার আল্লাহ খুশি না বেজার? জুড়ে বলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এখন মজার বিষয় হলো, আল্লাহ রাসূল পাইতে গেলে একজন শিক্ষকের প্রয়োজন আছে কিনা নাই? খেয়াল করবেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আল্লাহর শব্দ, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলিদের মধ্যে 2টা গ্রুপ আছে, জানার দরকার আছে কিনা নাই? আল্লাহর খাস ওলি যারা, আল্লাহর ভালোবাসা, মদিনার ভালোবাসা নেই, আহলে বায়তের ভালোবাসা অন্তরে নেই, 5 ওয়াক্তের নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, 4 তরিকার জিকির, আমার রাসূলে পাকের তরিকা, যে পীরের কাছে আছে সেই পীরের মাধ্যমে আমার আল্লাহ রাসূল পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা?
আর যেই পীরের কাছে মুখে দাঁড়ে নাই, 5 ওয়াক্তের নামাজ নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই, নবীর তরিকা নাই, সে ফির না, সে বাটফার। আস্তে বলেন করে, জোরে বলেন ঠিক কি না? একজন পিসা বাবা সাধারণ জিনিস না। হুজুরে গাউসে পাকের জীবনের মধ্যে আমি পাইছি পীরের মধ্যে 12টা গ্রুপ হইব। কটা গ্রুপ? আস্তে বলে আমি মাইক ছেড়ে দেব, জোরে বলেন কতটা গ্রুপ? 11টা গ্রুপ ওই জাহান্নামে যাবো, একটা গ্রুপ যাবো জান্নাতে। এটা সুবহানাল্লাহ লাগছে। 1 বছর আর লঙ্গির মধ্যে আগুন লাগছে, লঙ্গি খুললো জ্বালা না খুললো জ্বালা। দেশটা শুরু হয়েছে অনেক মন। বাংলাদেশে তো কোনো মা বাবা নাই, ঠিক কিনা বলেন? মা বাবা আছে? গভীর মনোযোগ, আমি সকলকে বলব, তরিকতের মাহফিল যে যেখানে বায়াত গ্রহণ করেছেন, আপনাদের পীর যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকে আমার মাথার তাজ। আর যদি কিছু কিছু পীর আছে দেখবেন 5 ওয়াক্তের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আযান দিছে মুরিদ কো আব্বা নামাজ পড়বানি, ওই বেলা শরীয়ত দিয়ে আল্লাহ পাওয়া যাইতো না, এমন বাটপার আসেনি? জোরে বলে আসেনি? আমার ঠিকানাটা পরে বলবো, একবারে কাছে। আল্লাহর ওলি জনাব একজন পীর মাসে একজন মসজিদে আযান পড়লে মুরিদান আড্ডা দিবে না, ঘরে বসবে না, বলবো আজান হয়ে গেছে, যে আজানে আমার আল্লাহর নাম, আমার রাসূলের নাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে কই, জোরে একসাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে বলেছেন, যারা বলেছেন আপনাদের নামে আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাতের এরিয়ার ভিতরে গাছ লাগাই দিবে, জান্নাতে দিবে, ওই গাছের ফল আল্লাহর ফেরেশতার মাধ্যমে আপনাদেরকে আল্লাহ খাওয়াইব। খুশি না বেজার? এটা কি আব্দুল্লাহপুরের বাজারের ফল নাকি আদমপুরের বাজারের ফল? গভীর মনোযোগ, তরিকার মাহফিল বায়াত গ্রহণ করেছেন পীর সাহেব, আপনাকে বলেছেন আব্বু 5 ওয়াক্তের নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, 4 তরিকার জিকির করো, সকাল সন্ধ্যা ওয়াজিফা করো, নবীর তরিকা চলো, মা বাবার সেবা করো। আপনি যদি পীর সাহেবের কথা না মানেন, সেইটা তো পীর সাহেবের কোনো দোষ না, সেই দোষ হইল কিছু কিছু মুরিদানের, ঠিক কিনা? কেন বলেন ঠিক কিনা? ওয়ালিদের সম্রাট গাউসে পাকের নাম শুনেছেন? ইরাকের জমিনে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি বড় পীর বুগদার শরীফে শুয়ে আছে, উনার মাজার শরীফের উপর দিয়া সাড়ে ওদিকে কি হয়েছে ভাইয়া শুনেন, যারা কথা বলবেন হাতে ধরি পায়ে বড়ি, স্কুলের মাঠে চলে যান, পেট খালি করে আসেন।
আমি কমাইতেছি আমি দূর থেকে বলবো। ইরাকের জমিনে বড় পীর শুয়ে আছে, আল্লাহর ওলি বড় পীর আম্মা জান 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। আমার বড় পীর আম্মা জানের গর্ব তাকিয়া 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি কিছু সময় সাড়ে আউলের ব্যাপারে বলবো। পাই দেশে বক্স বাজে, মাইক বাজে, নিষেধ নাই। ওয়াজের মাইক সাউন্ড বিষয়লে হুজুররা কমাইতে পারেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে স্লোগান যাবে, দুরূদ শরীফের স্লোগান যাবে, খোদার কসম সেই এলাকাটা শান্তি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? মাহফিলে আসতে বলে কমাই দিয়েন। ইন্ডিয়ার জমিনে আজমিরি সানজিরি খাজা গরিবে নওয়াজের নাম শুনেছেন না? খাজা বাবার নাম শুনেছেন? একজন না, দুইজন না, 99 লক্ষ ইহুদি খ্রিস্টান নাসারা বিদুরুমিরা মুসলমান হয়েছেন খাজা বাবার উসিলা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি সকলকে বলবো, আমার দয়াল নবীর জীবনী পড়েন, কোনদিন সমালোচনা করে না, ঠিক কিনা? খাজা বাবার উসিলা 99 লক্ষ ইহুদি খ্রিস্টান বিধর্মী নাসারারা মুসলমান হয়েছে, এতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন। আমি বলি তো জোয়ান, আওয়াজটা তো গরম হয়ে, ঠিক কিনা বলেন? আর একটু সামনে আগাই। সিলেটের জমিনে 360 আউলিয়ার সরদার বাবা শাহজালালের জীবনী পড়েছেন। যাই নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পার হয়ে গেছে, ঠিক কিনা? সকল আলেমের একমত, এর মধ্যে কোনো দুই মত নাই। যে কিছু কিছু মানুষ, কিছু কিছু আলেম যারা আল্লাহ ওলিদেরকে বিশ্বাস করেন না, আপনি আব্দুল্লাহপুরের নদীটা যাই নামাজ দিয়ে পার হয়ে যান, দেখি যেটা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল উসিলা 62 লক্ষ ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীরা মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনী তালাশ করেন। 360 আউলিয়া প্রধান সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালা রহমতুল্লাহি আলাইহি। আমি সবাই বলবো, আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিভাবে দাফন করেন? কথা বুঝেন না? উত্তর, আবার কোন জোরে কোন? উত্তর দক্ষিণ। আল্লাহ বলেছে, আমি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে যাব, বাবা আমারে পূর্ব পশ্চিম দাফন কইর। কিছু কিছু মৌলবীরা পাগল হয়ে গেছে গা, সারা জীবন শুনছি কেমনে দাফন করব, কি ঠিক কিনা? আমরা কেমনে দাফন করি? উত্তর দক্ষিণ। আল্লাহ পর্দা নিয়েছে। কবর সাধারণ মানুষের জন্য কবর, আল্লাহর বন্ধু
যারা সম্মানে বলতে হবে মাজার শরীফ, ঠিক কিনা? উত্তর দক্ষিণ যখন শুয়াইছে, আল্লাহর কসম, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ রাসূলকে এমন খুশি করেছেন, ওনার মাজার শরীফ পূর্ব পশ্চিম হয়ে গেছে। তারা কি শুনেছেন? হবিগঞ্জ যান, শায়েস্তাগঞ্জ দেখে মুরার বন্দর জমিনে 120 আউলিয়া, 360 আউলিয়া প্রধান সেনাপতি সৈয়দ নাসরুদ্দিন সিবাসার রহমতুল্লাহ আলাইহির মাজার, পশ্চিম পূর্ব মাজার শরীফ, পশু পাখি পর্যন্ত এই মাজারের উপরে পায়খানা করে না। যদি বলেন ঠিক না? আমি মৌলবীর দাদা বললে যে কুত্তাকে প্রসাব করে দেয়, ঠিক না? আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর ওলি ছাড়া এই যে মুরারম দরবার শরীফ 120 আউলিয়া, আল্লাহর ওলি দেওয়ার ক্ষমতা নাই, পীর সাহেব দেওয়ার ক্ষমতা নাই। পীর সাহেবের উসিলা, আউলিয়াদের উসিলা, পাঁচ ওয়াক্তের নামাজের উসিলা, জিকিরের উসিলা, মিলাদ শরীফের উসিলা, 11 শরীফের উসিলা, জিকিরের উসিলা, মা বাবার সেবার উসিলা, পাঁচ ওয়াক্তের নামাজের উসিলা, মাহফিলের উসিলা দেওয়ার মালিক কে? জোরে বলেন। আস্তে কইছে আল্লাহ। আল্লাহ জোরে বলেন কে? আরে জোরে বলেন। আগে আমার শায়েখ বন্ধু মানুষ, কণ্ঠস্বর খুব ভালো ছিল, যে কোনো কারণে উনি চলে গিয়েছেন। আমি বলবো আল্লাহর ওলিদেরকে নিয়ে কেউ সমালোচনা করবেন না, ওনারা আল্লাহর বন্ধু। জুড়ে বলেন ঠিক কিনা? আমি কি বলেছি যে পীর সাহেব দেওয়ার মালিক, আল্লাহর ওলির দেওয়ার মালিক 360 আউলিয়ার উসিলা, পীর মাশায়েখের উসিলা, মাহফিলের উসিলা, মাদ্রাসার উসিলা, স্কুল কলেজও পড়াও আল্লাহ। যদি সাহস থাকে, কোরআন পাকে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা কন্যা সুবহানাল্লাহ। ওলিরা দুনিয়া আলা শর্ত, ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। আমাদের বিশ্বাস কার কার আছে? হাত তুলেন, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ কালাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গাজার আস্তানা যেখানে, মাশাআল্লাহ ওয়াজ বুঝাইছেন। যে আস্তানায় বাংলার আনাচে কানাচে কিছু কিছু পীর শব্দ দিয়া মুরিদ করে, দাড়ি নাই, পাঁচ ওয়াক্তের নামাজ নাই, নবীর তরিকা নাই, গাজার গাজা, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? যে ওলির দরবারে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাকে ওলি বলা যাবে? আমি আগেই বলেছি আল্লাহর ওলিদের মধ্যে দুইটা গ্রুপ, ঠিক কিনা? এমনও পীর মাশায়েখ আছেন, ওনাদের কাছে গেলে মৌলানা রুমি সাহেব কেবলা বলেছেন
গর্তকাই হামনে সিনি বা খোদা গনে সিনি দর হুজুরে আউলিয়া। গলাটা ভাঙ্গা হইব একটা মাহফিল করেছি দিনের বেলা। 100 বছর নফল নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে কবুল হতে পারে না হইতে পারে। আল্লাহর ওলির দরবারে যদি যান ওই রকম সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমলে দান কইরা দিব। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা শান্তি চাই না, অশান্তি চাই। আমি হাতে পায়ে ধরে বলবো, বাবা হিসাবে বলবো, বড় ভাই হিসাবে, যুবক ভাই, ছাত্র বাবারা, 5 ওয়াক্তের নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, নবীজির তরিকা। আমরা কিছু কিছু লোক আছি কো আশিক রাসূল। কোন বক্তা? ঠিক আছে। আমরা কিছু কিছু লোক আছে কো আশিক রাসূল। আছে কি আছে না? 5 ওয়াক্তের নামাজ নাই, মা বাবার সেবা নাই, কো আশিক রাসূল। সে বাটপার না সিটার। জোরে বলেন ঠিক কি না? আশিক রাসূল 5 ওয়াক্তের নামাজ ছাড়তে পারে না। আশিক রাসূল নবীর তরিকা ছাড়তে পারে না। মনে চাইলে দেন 1 ঘন্টা কাছে ছানাই মন থাকবো। আশিক রাসূল যারা 5 ওয়াক্তের নামাজ ছাড়ে না, আশিক রাসূল কোরআন তেলাওয়াত ছাড়ে না, আশিক রাসূল মা বাবারে কষ্ট দিবে না। জোরে বলেন ঠিক কি না? কিছু কিছু লোক আছে আশিক রাসূল মার খবর নাই, বাবার নেউরুস তুলি। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর পরে কে? জোরে বলেন আল্লাহর পরে কে? বলতে পারেন না। আল্লাহর পরে দয়াল নবীজি। মানে আবার আল্লাহর পরে কে? দয়াল নবীজি। দয়াল নবীজির পরে কে? মা বাবা যার দুনিয়াতে বেঁচে আছে, আপনি যেখানে বায়াত হন, আমি জুয়েল ভাইয়ের পক্ষ থেকে লেকচার দিব না, অ্যাডভার্টাইজ করব না। উনি আমার অষ্টগ্রাম থানার সুন্নিয়তের সভাপতি, আমার বড় ভাই। যেখানে বিশ্বাস হবে যার কাছে আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, পর্দা আছে, আপনি বায়াত গ্রহণ করার আগে আম্মা আব্বার পারমিশন নেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা বুঝাইছে? বলতে পারেন হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, কি করতে পারি? বড় ভাই তো আছে, বড় ভাইকে বলবেন ভাইজান আমার তো মন চাইতেছে আমি পীর সাহেবের কাছে মুরিদ হইতাম, ইনশাআল্লাহ পারমিশন দিব। সুবহানাল্লাহ। তা আমি সবাইরে বলবো ইসলাম অর্থ কি? যে বলে ইসলাম অর্থ কি? ভাই নিয়ে আসেন। ইসলাম অর্থ কি? আমরা শান্তি চাই না, অশান্তি চাই। শান্তি চাইলে খয়েরপুর আব্দুল্লাহ ইউনিয়নের ভিতরে কিছু কিছু পীর আছেন, নামাজ নাই, নবীর তরিকা নাই, দাড়ি নাই, গান্দা ছাড়া বুঝে না, ওদেরকে দেশে জায়গা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একমত আছেন? বলেন একমত আছেন? এই যে আমার ভাই হাফেজ জামাল ভাই রাসূলবাগের সুন্নত তরিকা চলে, হাজী মাওলানা আজমি সাহেব সুন্নত তরিকা চলে। এই যে বইছে হুবাহু পীর সাহেবের মতন দেখা যায় না? আমি যদি ভাই সাহেবের লইয়া বগুড়া মাহফিলে যাই আর যদি কই উনি আমার মহান মুর্শিদ কেবলা, সালাম কেমন করব? লেবাসের সম্মান বাড়ে আবার বিহুদ করে। বড় ভাই সৌদি আরব থেকে আইছে,
জুব্বা টুব্বা ফইরা বড় ভাই গেছে শ্বশুর ভাই ছোট ভাই কো ইমাম সাহেব জন নাই যাই গিয়া মসজিদে গিয়ে নামাজটা পড়াই এই জুব্বা দিকে সবাই কো বাতিজা তুমি নামাজ পড়াও সামনে গিয়ে আল্লাহু আকবার কই আত করে চাই দিছে তে জুব্বা পরে কি বিপদ ফোর্স নাকি বাড়ছে আমি সবাইকে বলবো সংসার করবেন নবীজির সুন্নাত তরিকা শেষ করে বক্তা আইছিনি তো বলবেন লগল ছেড়ে দিও না উনি বলে ইমাম সাহেবের দেওয়ার জন্য আমি কোন দিকে যাব এমন নাম কি তাহলে গান যাবো আমার নাম কি বলেন আমরা 5 মিনিট বললে দিয়ে দেন মাইক গুলো কই এই এক্সট্রা মাইকটা আমার কাছে দাও কেমন কি ইয়া হাবিব সালাদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লয়ন গো আপনার কোলে ইয়া নবী সালাম মোহাম্মদ বলেন ইয়া হাবিব সালাম সালাদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হযরত আলী ওগো মা ফাতেমা মদিনে কি চাঁদ হাজার